11 মে 2026 রাজধানীর তেজগাঁওয়ে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে জমকালো আয়োজনে উদযাপিত হয় পুলিশ সপ্তাহ 2026। রাষ্ট্রীয় এই মহিমান্বিত আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ সারির নীতি নির্ধারকেরা। ঠিক এই রকম এক আনুষ্ঠানিক আবহেই ঘটল সেই ঘটনা, যা মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দিল দেশের প্রশাসনিক অলিন্দ। মঞ্চে এলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি রেজাউল করিম মল্লিক। রাষ্ট্রীয় নিয়ম ও প্রোটোকলের চাদর ভেঙে তার কণ্ঠ থেকে নিঃসৃত হলো এক চরম আবেগঘন রাজনৈতিক স্বীকারোক্তি, যা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এক নতুন বিতর্কের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রায় 29 বছরের দীর্ঘ চাকরি জীবনে এবারই প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন রেজাউল করিম মল্লিক। আর সেই আবেগ ধরে রাখতে না পেরে তিনি অবলীলায় বলে উঠলেন, শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি কখনো। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। ব্যাস, এই একটি বাক্যই যেন ওলটপালট করে দিল নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার চেনা সব সমীকরণ। ডিআইজি মল্লিকের এই রাজনৈতিক আদর্শের প্রকাশ্য ঘোষণায় অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকের চোখ কপালে উঠলেও তিনি থামেননি। তিনি টেনে এনেছেন তার বিগত দীর্ঘ চাকরি জীবনের ক্ষত, 18 বছরের পদবঞ্চনা, বৈষম্য এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সওয়া মানসিক নির্যাতনের খতিয়ান। যেন প্রজাতন্ত্রের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নন, বরং কোনো রাজনৈতিক মঞ্চের পোড় খাওয়া এক নেতা তার সংগ্রামের ফিরিস্তি দিচ্ছিলেন। নিজের বক্তব্যে এই পুলিশ কর্মকর্তা স্মরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি। শুধু তাই নয়, 1998 সালে চাকরিচ্যুত হওয়ার পর কিভাবে বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তিনি চাকরি ফিরে পেয়েছিলেন তা গভীর কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। এরপর সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন, যা এক কর্মরত ডিআইজির মুখে ছিল অভাবনীয়। দর্শক, বিস্ময়ের ব্যাপার হলো যে মঞ্চে দাঁড়িয়ে ডিআইজি মল্লিক নিজের জাতীয়তাবাদী পরিচয়ের জয়গান গাইছিলেন, ঠিক সেই মঞ্চ থেকেই এর আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন, পুলিশ কোনো দলের নয়, আইনের অধীনেই চলবে। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার কয়েক মিনিটের মাথায় ডিআইজির এমন স্ববিরোধী আবেগ প্রকাশ পুরো হলরুমকে স্তব্ধ করে দেয়। মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এই জাতীয়তাবাদী ডিআইজি টক অফ দ্য কান্ট্রি। খবরটি গড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। 24 ঘন্টার মধ্যে এই একটি বক্তব্য দেশের সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জন্ম দিয়েছে অন্তত 10টি তীক্ষ্ণ ও জ্বলন্ত প্রশ্নের, যার উত্তর খোঁজা এখন গণতান্ত্রিক সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। প্রথম প্রশ্নটি উঠছে দেশের সংবিধান ও সরকারি চাকরি বিধিমালা নিয়ে। প্রজাতন্ত্রের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে কোনো দলীয় রাজনৈতিক অবস্থান প্রদর্শন করা কি চরম আচরণবিধি লঙ্ঘন নয়? পুলিশ বাহিনীর মতো একটি সংবেদনশীল শৃঙ্খলা পরায়ণ বাহিনীর কাছে মানুষ যেখানে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রত্যাশা করে, সেখানে এই বক্তব্য জনগণের আস্থাকে কতটা চূর্ণ করলো সেই হিসাব করছেন অনেকেই। দ্বিতীয়ত, ব্যক্তিগত জীবনের বঞ্চনা বা কৃতজ্ঞতা বোধ থাকা একজন মানুষের অবৈধানিক কোনো বিষয় নয়, কিন্তু প্রশ্ন হলো রেজাউল করিম মল্লিক যখন গায়ে ডিআইজির পোশাক জড়িয়ে রাষ্ট্রীয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন, তখন তার ব্যক্তিগত অনুভূতি ও প্রাতিষ্ঠানিক অবস্থান সাংঘর্ষিক হয়ে ওঠে। তিনি কি ভুলে গিয়েছিলেন যে তিনি জনগণের করের টাকায় চলা প্রজাতন্ত্রের সেবক, কোনো দলের কর্মী নন? তৃতীয়ত, পুলিশের পেশাগত নৈতিকতার চিরাচরিত কাঠামোটি এতে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। পুলিশের চিরন্তন দায়িত্ব হলো কোনো ব্যক্তি বা দলের প্রতি নয়, বরং আইন ও সংবিধানের প্রতি অবিচল আনুগত্য দেখানো। কিন্তু নিজেকে জাতীয়তাবাদী আদর্শের পুলিশ কর্মকর্তা হিসেবে ব্র্যান্ডিং করে তিনি প্রকারান্তরে পুরো বাহিনীকে এবং ক্ষমতাসীন দল বিএনপিকে এক চরম বিব্রতকর ও রক্ষণাত্মক পরিস্থিতিতে ঠেলে দিয়েছেন।
চতুর্থ প্রশ্নটি আরও গভীর। ছাত্র জনতার রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ আশা করেছিল পুলিশ হয়তো এবার শেখ হাসিনা আমলের সেই কুখ্যাত দলীয়করণের বৃত্ত থেকে বেরিয়ে আসবে। কিন্তু ডিআইজি মল্লিকের এই প্রকাশ্য দলদাসের মতো বক্তব্য সাধারণ মানুষের মনে কি এই সংশয় তৈরি করছে না যে কেবল মুখের আদর্শ বদলালো, ভেতরের বেনজির হারুন সংস্কৃতির কোনো পরিবর্তন হলো না? পঞ্চমত, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী এই ধরনের স্বেচ্ছা প্রণোদিত বক্তব্য কি বিভাগীয় শাস্তি বা শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়বে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইজিপি অফিস থেকে এই কর্মকর্তার বিরুদ্ধে কোনো কারণ দর্শানোর নোটিশ বা জবাবদিহিতার ব্যবস্থা করা হবে কিনা তা দেখার জন্য এখন চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের সচেতন নাগরিক সমাজ। ষষ্ঠত, এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানের গাম্ভীর্য ও নিরপেক্ষতার নীতি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল চালিকা শক্তি হওয়া উচিত দেশপ্রেম ও পেশাদারিত্ব, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন ব্যক্তিকেন্দ্রিক তোষামোদী এবং দলীয় স্লোগানের গন্ধ পাওয়া যায়, তখন সেই রাষ্ট্রীয় আয়োজন আর সর্বজনীন থাকে না, তা হয়ে ওঠে কোনো নির্দিষ্ট দলের আনন্দ সভা। সপ্তম এবং অত্যন্ত স্পর্শকাতর দিকটি হলো খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এমন বক্তব্য দেওয়ার পরও মঞ্চ থেকে তাৎক্ষণিক কোনো আপত্তি বা সংশোধন আসেনি। এর ফলে কি একটি বার্তা চলে গেল যে ক্ষমতার শীর্ষ মহল এই রাজনৈতিক পক্ষপাতকে পরোক্ষভাবে সবুজ সংকেত দিচ্ছে? মুখে এক আর কাজে আরেকের এই দ্বিমুখী নীতি নৈতিকতার দিক থেকে এক বড় পরাজয়। অষ্টম আশঙ্কার বিষয়টি হলো ডিআইজি মল্লিকের এই বক্তব্য যদি সরকারের কাছে কোনো ধরনের বাহবা বা পুরস্কার পায়, তবে তা বাহিনীর ভেতর এক মারাত্মক সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়বে। তরুণ এবং মধ্যম সারির পুলিশ কর্মকর্তারা ধরে নেবেন যে সততা বা মেধা নয়, বরং ক্যারিয়ারে প্রমোশন বা ভালো পোস্টিং পেতে হলে রাজনৈতিক আনুগত্য প্রকাশ করাই হচ্ছে একমাত্র সহজ ও কার্যকর শর্টকাট। নবম দিকটি হলো এর নেতিবাচক রাজনৈতিক বার্তা। যখন পুলিশ সংস্কার কমিশন গঠন করে বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করার জোরদার আলোচনা চলছে, ঠিক সেই সন্ধিক্ষণে একজন শীর্ষ কর্মকর্তার এই রূপ প্রদর্শন পুরো সংস্কার প্রক্রিয়াকেই এক প্রকার প্রহসনে রূপান্তর করার ক্ষমতা রাখে। এতে বার্তা যায় যে পুলিশ আসলে রাষ্ট্রের নয়, বরং যুগে যুগে কেবল রাজদণ্ডধারীদের লাঠিয়াল বাহিনী হিসেবেই থেকে যাবে। দশম এবং সবচেয়ে বড় সংকটটি হলো বাহিনীর অভ্যন্তরীণ বিভাজন। বাংলাদেশ পুলিশের সব সদস্য নিশ্চয়ই একই রাজনৈতিক মতাদর্শের অনুসারী নন। যখন একজন ডিআইজি প্রকাশ্য মঞ্চে একটি নির্দিষ্ট দলের প্রতি অন্ধ আনুগত্য দেখান, তখন ভিন্ন মতাদর্শের বা নিরপেক্ষ অফিসারদের মনে চরম বঞ্চনা ও কোণঠাসা হওয়ার ভীতি তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে পুরো বাহিনীর চেইন অফ কমান্ড এবং মনোবল ধ্বংস করে দিতে পারে। দর্শক, অথচ নির্বাচনের আগে এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে বিগত ফ্যাসিস্ট আমলের মতো পুলিশকে আর কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না। মেধা, সততা ও দক্ষতাই হবে নিয়োগ ও পদোন্নতির একমাত্র মাপকাঠি। একটি স্বাধীন প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের কথাও বলা হয়েছিল তাদের ইশতেহারে। কিন্তু ডিআইজি মল্লিকের এই সাম্প্রতিক কাণ্ড যেন সেই সুন্দর ঘোষণার পিঠে এক নির্মম পরিহাস। পুলিশের নিজস্ব ভীষণ ও মিশনেও বলা আছে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা জনগণের পুলিশ হতে চায়, কিন্তু বাস্তবতা বলছে ক্ষমতার মধুচন্দ্রিমা হয়তো পুরনো ভূতকেই আবার নতুন বোতলে ফিরিয়ে আনছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি তবে সত্যি এক নতুন ভোরের দিকে এগোচ্ছে, নাকি আমরা আবার সেই পুরনো অন্ধকার পথেই হাঁটছি? রাষ্ট্রীয় কর্মকর্তারা কি তাদের মেরুদণ্ড সোজা রেখে সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকবেন, নাকি ক্ষমতার পালাবদলের সাথে সাথে নিজেদের চামড়া ও চেয়ার বাঁচাতে বেনজির হারুন মডেলের নতুন সংস্করণ হয়ে আবির্ভূত হবেন?